এই যে আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার স্বামী। আর আজকে ওনার বিষয়ে এমন এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনারাও অবাক হবেন। তো ওই যে দেখতেছেন না কি ভদ্রভাবে সুন্দরভাবে তাকায় আছে, এই ভদ্রতার জন্য ওনারা যে আমার কি ভালো লাগে। এই যে মুচকি মুচকি একটু হাসতেছে না, ওই যে একটু হাসি লুকায় গেছে, এগুলো যে কি ভালো লাগে, কি ভদ্র উনি, কত ভালো বলে আসলে বুঝাইতে পারবো না। ওই যে দেখছেন কিভাবে ঘুরে গেছে লজ্জা পেয়ে, অনেক ভালো। আরো যত করে, যত কাজকর্ম করে, যা করে না কেন, আমার দুই একটা গালিগালাজ দিলেও, আমার সাথে সারাদিন চিল্লাফালা পেট 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 করলেও আমার ভাল লাগে। জানেন কি যে ভালো, কি ভদ্র, বলে বুঝাইতে পারবো না। দুই একটা বকা দিলে কি হয়েছে, দেখ গা, সমস্যা নাই, বকা দেওয়া তো অধিকার আছে না, দেখ, তাও ভালো, এত ভালো। দেখবেন এই যে হাসি দিবে, এদিক ঘুরাই আমি, ওই যে হাসি দিতেছে, দেখেন হাসি দিলে দাঁতগুলো যদি দেখেন না, এত সুন্দর, এত ভালো, এত ভদ্র। হ্যাঁ, যা আপনাদেরকে আসলে বলে শেষ করতে পারবো না। এই যে দেখেন, এই যে কত ভদ্র, এই যে দেখেন। আমার নামে এত কিছু বলার মানিটা কি এটাও বুঝছি কি কক্সবাজার যাওয়া বলছে, এই জন্য আমার নামে এইভাবে সুনাম করতে হবে না। হ্যাঁ, কেন আমি সবসময় সুনাম করি না? কক্সবাজার নিয়ে যাবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আর টাকা লাগবে, টাকাও দিব, শপিং করার টাকাও দিব, সবকিছু দেবো। থাক, পয়সা রাখো, পয়সা থাক। আমি সবসময় সুনাম করি না? না থাক, পয়সা আর বলতে হবে না, থাক থাক, কক্সবাজার নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো। থাক, ভুল বুঝছে আমারে, শুধু থাক, শুধু থাক, আমি থাক, সুনাম থাক। করতেছিলাম। হয়েছে, এতক্ষণ ভুল বুঝছি বুঝছে। বুঝছি বুঝছি ভুল বুঝতেছে কিন্তু। বুঝছি বুঝছি, কি লাগবে? আচ্ছা ঠিক আছে, সত্যি তো ওটা আমি যা চাই তা পাবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আগে রাখ।